بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অশেষ রহমত আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাড়া পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইসলামের কথা চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে আপনারা অবশ্যই মতামত দিবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান, বাংলাদেশ প্রেক্ষাপট সম্বন্ধে বলবেন, ভাই এই ধরনের ভিডিওগুলো বানান, আপনারা অনুরোধ করবেন, আমি ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ যে আলেম আলেমা এবং আম জনতা যে কথাগুলো ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং যে কোনো আলেমই হোক যে মাঠে ময়দানে যারা কথা বলে তাদের কথাগুলো এক এক রকম হয়ে যাইতে আছে। তো আমরা এগুলো চাই না, আমরা চাই ইসলামের সঠিক কথাগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদের হাদিসের মাধ্যমে বলে গেছেন, ওই কথাগুলো আমরা মানসিক হক্কানি আলেমদের এবং যারা কিছু কিছু শিক্ষিত হয়ে মাঠে ময়দানে আপনারা বয়ান রাখছেন, তো এটাও একটা ইসলামের একটা ধারা। তো এই ধারাটা আপনারা সত্য, যেটা সত্য ওটাই প্রচার করেন। কারণ আপনার এই দুনিয়াতে আপনি একটা মিথ্যা প্রচার করবেন, এটাই শেষ না দুনিয়া। এই দুনিয়ার পিছনে আমাদের যে দুনিয়ার কোনো শেষ নেই, ওই দুনিয়াটা আমাদের সামনে আসতেছে, ওই দুনিয়াটার নাম হলো আখিরাত। তো আমরা সব দিকে লক্ষ্য করে আপনাদের যারা বয়ান করেন মাঠে ময়দানে এবং যারা ভিডিও এডিট করে আপনারা ইউটিউবে আপলোড করেন, ভিডিও আপনি এডিটিং করেন সমস্যা নাই, কিন্তু যেটা হকটা দেন। এক বক্তা বলে নাই সেটা আপনি ইউটিউবের মাধ্যমে এডিটিং করে দিতে আছেন, এগুলো কি? আপনার আসল উদ্দেশ্য ইউটিউবে কি উদ্দেশ্য কি? আপনি শুধু একটা ভিডিও আপলোড করলেন, ও ভিডিওটাই মনে করলেন যে আমার ভিডিওটাই ভিউ বেশি হবে, মানুষ দেখবে। আসলে আপনি একটা ভিডিওর কারণে দেখুন, খেয়াল করে কত মানুষ বিভ্রান্তি পড়তে আছে, কত মানুষ, একটা মানুষ ছোটোকাল থেকে 10 বছর থেকে 50 বছর পর্যন্ত একটা মানুষকে ফলো করতেছে এবং শুধু ওই একটা মানুষ না, অনেক মানুষ ফলো করতেছে। বর্তমান ইয়াং জেনারেশন আপনারা দেখেন, যদি একটু ভালোবাসায় একটু সুন্দর করে কথা বলে তারা তাদের ওই ধরনের বক্তাদেরকে পছন্দ করে, ভালো, এটা ভালো। আর বক্তাদের মুখে সুন্দর ভাষা হওয়া চাই, এটা আমার নবীর চরিত্র, আমার নবীর মুখের ভাষা খুবই সুন্দর। তো আসলে যারা ভিডিও এডিটিং করেন, তো সুন্দর করে আপনি একটা খারাপ সাইড দেখছেন, কিন্তু ওই বক্তার অনেক ভালো সাইড ছে, কিন্তু আপনার খারাপ সাইডটা জনগণের সামনে আপনি দেখা গেলো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ওটা আপলোড করে দিলেন। তো মানুষ এগুলো বিভ্রান্তি হয়। ভালো, হ্যাঁ, যারা বাতের তাদেরকে আপনি মুখ সম্বোধন করেন, কিন্তু যারা হক্কানি আলেম, যারা মাঠে ময়দানে বিগত অনেক বছর ধরে মেহনত করতে আছে, তো ইনশাল্লাহ কাদের বিরুদ্ধে মানুষ এরকম ভিডিও আপলোড করে, ইনশাল্লাহ সামনে আপনার জন্য আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা বেশি বেশি আমাকে সাড়া দেন, বেশি বেশি কমেন্ট করেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি তো বিগত যে চ্যানেলটি ছিলাম, ওই চ্যানেলে প্রায় 30,000 উপরে সাবস্ক্রাইব ছিল। তো ওই চ্যানেলটি বন্ধ হওয়ার কারণে আমি নিয়ত ছিল না ভিডিও করবো। তো ইনশাল্লাহ আপনাদের যেহেতু সারা পেয়েছি, ইনশাল্লাহ আরও সারা পেলে যে উৎসাহিত হব যে ভিডিও আসলে আপলোড করার দরকার, মানুষ একটা ভালো কিছু জানুক। অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জেনেছে, তো এটাই সার্থকতা যে মানুষ ভালো একটা কিছু জানুক, ভালো একটা কিছু শিখুক, এটাই চাই। তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করব যে কাদের বিরুদ্ধে মানুষ খারাপ ভিডিও আপলোডগুলো দিতে আছে, এগুলো সব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।